হেই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ সবকিছু ঠিকঠাক চলছে। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য গ্রেট রোলারের এপিসোড 11। আগের এপিসোডে মুচেনের গ্রুপ পৌঁছায় ডার্ক অ্যাবিসে, যেখানে সামনাসামনি হয় লিউরিয়ামের লোকদের সাথে। চলো এখান থেকে নতুন এপিসোড কন্টিনিউ করি। লিকুনতিয়ান বলে, মুফেং তোমার ছেলেকে বলো ওই কপার পিসটা ফিরিয়ে দিতে, অন্যথায় তোমার মু ফ্যামিলি আজ এখানে দাফন হবে। উত্তরে মুচেনের বাবা বলে, আমি ভয় পাচ্ছি যে তোমার এটা করার অ্যাবিলিটি নেই। যা শুনে লিকুনতিয়ান আর বাকিরা স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে বলে, তাই বুঝি। এ দেখে মুচেনের বাবা আর বাকিরাও স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে নেয় আর তার ফাইট করার জন্য প্রস্তুত হবে। তখন তাদের কানে কিছু বিস্টের আওয়াজ ভেসে আসে। এগুলো এক ধরনের সোল ইটিং বিস্ট। এগুলো লো লেভেলের স্পিরিচুয়াল বিস্ট হলেও এরা সবসময় দল ভেদে থাকে, যা হাই লেভেলের স্পিরিচুয়াল বিস্টকেও দূরে রাখতে বাধ্য করে। এরা দল ভেদে এনিমির উপরে অ্যাটাক করে আর ভয়ঙ্করভাবে এই ফিজিক্যাল বডি সহ সোলকেও ডিভোর করে ফেলে। এদের এরকম টেরিফাইং রূপ দেখে দুই গ্রুপ নিজেদের জীবন বাঁচাতে দুদিকে আলাদা হয়ে যায়। যারা পিছনে পড়ে যায় তাদেরকে সোল ইটিং বিস্ট নিমেষে ডিভোর করে ফেলে। এদিকে মুচেনের উপর সোল ইটিং বিস্ট অ্যাটাক করতে যাবে, তখন মুচেনের বাবা মুচেনকে বাঁচিয়ে নেয় আর মুচেনকে বলে সরিয়ে পড়তে। আমরা ব্ল্যাক পয়জন সোয়াম্পে দেখা করব আর মুচেনের সাথে আঙ্কেল চেনচক আর কিছু ফ্যামিলি মেম্বার চলে যায়। তখন তাদেরকে চারদিক থেকে সোলিটিং বিচ ঘিরে ফেলে। ঠিক তখন একে মিস্ট্রিয়াস বাঁশির আওয়াজ ভেসে আসে, যা শুনে সোলিটিং বিচ তাদেরকে কিছু না করে এখান থেকে চলে যায়। যা দেখে মুচেন মনে মনে ভাবে এদেরকে কেউ নিয়ন্ত্রণ করছে। তখন আঙ্কেল চেনজং বলে, ইয়ং মাস্টার চলো আমাদের তাড়াতাড়ি ব্ল্যাক পয়জন সোয়াম্পে যেতে হবে। যা শুনে মুচেন বলে, আঙ্কেল চেনজং আমি সোলিটিং বিচদের একবার ফলো করতে চাই, আমার মনে হয় ওদের মধ্যে কিছু একটা সন্দেহজনক ব্যাপার আছে। তখন আঙ্কেল চেনজং বলে, না এটা অনেক বিপজ্জনক হতে পারে। এতে মুচেন বলে, ঠিক আছে আমি তাদের কাছে যাব না। এ বলে মুচেন সোলিটিং বিচদের দিকে ছুটতে থাকে। তখন ওই জায়গায় আমরা লিমোবাইকেও দেখতে পারি যে এতক্ষণ লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। এদিকে মুচেন সোলিটিং বিচকে অনুসরণ করে করে ওদের বাসায় এসে পৌঁছায়। তখন বাঁশির আওয়াজ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মুচেন সেই বাঁশির আওয়াজের সোর্স খুঁজতে থাকে। তখন ওর নজর এক জায়গায় পড়ে যায় যেখানে কেউ আছে বলে মনে হয়। এরপরও আঙ্কেল চেনজংকে তার কানে কিছু বলে দেয়, যা শুনে আঙ্কেল চেনজং বলে, তুমি কেন এত রিস্ক নিতে যাবে? এতে মুচেন বলে, আঙ্কেল চিন্তা করো না, আমি আমার লিমিট সম্পর্কে জানি। এরপর তিনি কিছু দূর যে স্পিরিচুয়াল বিস্টের উপর আক্রমণ করে দেয়। এভাবে তিনি হট্টগোল করে মুচেনের জন্য সময় বের করবে আর মুচেন ওই সুযোগে জায়গাটি ইনভেস্টিগেট করবে। বাইরের শব্দ শুনে সোলিটিং বিচ বাইরে চলে আসে আর ওই শব্দের দিকে চলে যায়। এরপর মুচেন ওই জায়গায় চলে আসে, সেখানে একজন ব্যক্তির মৃতদেহ পড়েছিল। মুচেন সেটা দেখার জন্য বসে পড়ে আর ওর অজান্তে একটি জায়গায় স্পর্শ করে ফেলে যেখানে কিছু ক্যারেক্টার ভেসে ওঠে। মরার আগে এই ব্যক্তিটি মেসেজটি রেখে গেছেন, যার মধ্যে লেখা ছিল, আমার নাম টিয়ানচং, আমি আসছি স্পিরিট ইনসেক্ট ক্ল্যান থেকে। স্পিরিট ইনসেক্ট ক্ল্যানের নাম শুনে মুচেনের লোলির কথা মনে পড়ে যায়। সে বলেছিল এই ক্ল্যান একটি ম্যাজিক্যাল রেস, এই ক্ল্যানের সকলে একজনই স্কিল্ড স্পিরিট ইনসেক্ট মাস্টার। তারা পৃথিবীতে সকল ধরনের ইনসেক্টকে কন্ট্রোল করতে পারে। তাদের মেথড বেশ অদ্ভুত। মুচেন বলে, আনএক্সপেক্টলি আমার একজন স্পিরিট ইনসেক্ট মাস্টারের সাথে দেখা হয়ে যাবে, যার কথা লোলি বলেছিল। এরপর সেই লোকটি আবারও বলে, ঘটনাক্রমে আমি নাইন নেদার বার্ডের সন্ধান পেয়ে যাই। লোভে পড়ে তাকে পাওয়ার অনেক চেষ্টা করেছি, তবে সমস্ত প্রসেসটার পর আমি তাকে ফাউন্ড আউট করতে পারিনি। এইসব জেনে মুচেন বলে, এই স্পিরিট ইনসেক্ট মাস্টারও নাইন নেদার বার্ডের সন্ধানে এসেছিল। পরে হয়তো এমন কিছু ঘটেছিল যা তাকে বিরক্ত বোধ করেছিল। তখন একটা দমকা বাতাস বয়ে আসে, যার কারণে ওই জায়গায় রাখা বাঁশি বেজে ওঠে। মুচেন ওটা হাতে নিয়ে বলে, মনে হচ্ছে এই বাঁশির দ্বারা সমস্ত স্পিরিট ইনসেক্টকে কন্ট্রোল করা হয়। এরপর ও তাকে রেসপেক্ট জানিয়ে বলে, সিনিয়র যেহেতু সময়ের সাথে সাথে এর রেলিক ধ্বংস হয়ে যাবে, সেজন্য এই লিনজাং ফ্রুটটি আমি ইনহেরিট হিসেবে নিচ্ছি। এ বলে ও দ্রুত আঙ্কেল চ্যানজং এর দিকে যেতে থাকে। ওই সময় একটা অ্যাটাক ওর দিকে ছুটে আসে, যেটা ও ডজ করে নেয় আর বলে, কে ওখানে, বাইরে আসো। তখন ওই জায়গায় লিমো ভাই সামনে চলে আসে আর বলে, তুমি সত্যি ভাগ্যবান, যেখানে যাও কিছু না কিছু নিয়েই আসো। ওই গাছের নিচে কি পেলে তা আমাকে দাও। এটা নর্দার্ন স্পেশাল একাডেমি নয়, আমি যদি তোমাকে এখানে মেরে ফেলি তাতে কোনো ঝামেলা হবে না। যা শুনে মুচেন বলে, আমি তো ব্লাড সেলারকেও ভয় পাইনি, তাহলে তুমি কে? তখন লিমো ভাই বলে, তোমার কি মনে হয় আমি জানি না? ওই বোকাটা তো সিলভার হর্ন ড্রাগন লেপার্ডের হাতে মারা গেছে, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এ বলে ও মুচেনের উপর অ্যাটাক করে দেয় আর দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। মুচেন বলে ও স্পিরিচুয়াল রিং লেভেলে পৌঁছে গেছে। অন্যদিকে লিমো ভাই বলে, ও কিছুদিন আগে স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে মিড স্টেজে ছিল, এত অল্প সময় ও স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে লিড স্টেজে পৌঁছে গেছে। আর ও মুচেনের দিকে এগিয়ে যায়। দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। লিমো ভাই মুচেনকে একটা পাম অ্যাটাকে পিছনে সরিয়ে দেয় আর মুচেনের উপর ফিল্ম ইগল টেকনিক নামক একটি অ্যাটাকে মুচেনের দিকে শুট করে দেয়, যেটা মুচেন সেনলো দিতে মার খেতে কাউন্টার করে নেয় আর মনে মনে বলে, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, আমি ওর সাথে লং টাইম ফাইট করতে পারবো না, এতে আমি ডিসঅ্যাডভান্টেজে চলে আসবো। আর পিছনের দিকে সরতে থাকে, যা দেখে লিমো ভাই বলে, পালাতে চাইছ? আর মুচেনের দিকে ক্লো অ্যাটাকে নিয়ে এগিয়ে যায়। তখন মুচেন ওই লিংচং ফ্রুটটি বের করে নেয় আর ওটা বাঁচাতে শুরু করে। কিছুক্ষণ পর ওই আওয়াজ শুনে সোলিটিং বিচগুলো চলে আসে, যা দেখে লিমো ভাই ওর জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে যায়। এরপর মুচেন ওর বাবার কাছে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় ব্ল্যাক পয়জন সোয়াম্পে, যেটা একটা জলাশয় ছিল। আঙ্কেল ঝাওই বলেন, এই জলাশয়ের মেজমা পয়জন খুব ঠিক, শুধুমাত্র আপনি আর আমি ছাড়া এখানে কেউ ডিরেক্টলি জলাশয় পাড়ি দিতে পারবে না। আর যদি আমরা নৌকাও নিই তাহলে পানিতে থাকা ব্ল্যাক পয়জনাস ক্রোকোডাইল আমাদের উপর আক্রমণ করে দেবে। এইসব নিয়ে তারা টেনশনে পড়েছিল। তখনই মুচেন চলে আসে। মুচেন সামনের দৃশ্যের দিকে তাকিয়ে ওর বাবাকে মজা করে বলে, মনে হচ্ছে তুমি সমস্যায় পড়ে গেছো। এতে মুচেনের বাবা বলে, লিউ ফ্যামিলির লোকেরা ব্ল্যাক নেদার অ্যাবিসের শর্টকাট সম্পর্কে জানে, যা আমরা জানি না। তাই আমার আশঙ্কা হচ্ছে যে তারা আগে নাইন নেদার বার্ডের কাছে যেতে পারবে। তখন মুচেন
মুচেন বলে এই জলাশয় অতিক্রম করা ডিফিকাল্ট নয়, আর ওর বাবাকে বলে আমাদের প্রথমে কিছু ব্ল্যাক পয়জনাস ক্রোকোডাইল ধরতে হবে আর বাকিরা গিয়ে কিছু কাঠের জোগাড় করে আনা। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি মুচেন আর ওর পুরো টিম ব্ল্যাক পয়জনাস ক্রোকোডাইলের উপর চড়ে জলাশয় পাড়ি দিচ্ছিল। আঙ্কেল ঝাওই বলেন তোমার মেথড কাজ করবে তা আমি বুঝতে পারিনি। এতে মুচেন বলে আমি ব্ল্যাক পয়জনাস ক্রোকোডাইল সম্পর্কে কিছুটা জানি। ও বলে এই ইন্টারমিডিয়েট স্পিড বিচগুলো সারা বছর জলাভূমিতে থাকে, এদের দৃষ্টিশক্তি খুবই দুর্বল। আমরা এদের উপর চড়ে আসি যার গন্ধ এদের মতোই, তাই আমাদের নিঃশ্বাস শনাক্ত করা তাদের পক্ষে ডিফিকাল্ট। যতক্ষণ পর্যন্ত আমরা তাদের দৃষ্টিশক্তি ডিস্টার্ব করবো আমরা সেফলি এই জলাশয়ে অতিক্রম করতে পারবো। তখন ওর বাবা বলে কিন্তু তুমি ওদের দৃষ্টিশক্তি ডিস্টার্বকে কিভাবে করবে? এতে মুচেন স্পেশাল ফরমেশন অ্যাক্টিভেট করে বলে আমি পানিতে নামার আগে প্রতিটি ভেলাতেই বিল্ডারম্যান অ্যারে সেট আপ করেছি, এতে সাথে দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে। তখন সামনে থেকে কিছু ব্ল্যাক পয়জনাস ক্রোকোডাইল আসতে থাকে যা থেকে সবাই নিঃশ্বাস বন্ধ করে নেয়। এগুলো চলে যাওয়ার পর সবাই আবার এগোতে শুরু করে, কিন্তু তারা টেরও পায় না ওদের ঠিক পিছনে ছায়ার মতো পিছু করছে একটা ভয়ঙ্কর বিস্ট। পরের এপিসোডে দেখতে পারবো মুচেনের টিম কিভাবে এই বিস্টের মোকাবেলা করে। স্টোরি ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই যারা পরের এপিসোডের জন্য এক্সাইটেড তারা আমাদের ফ্যামিলির একটা পার্ট হতে পারো। আর এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিও।